গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে বিভিন্ন দেশ ও বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, এই বিষয়টি শুধু আঞ্চলিক রাজনীতিই নয়, বৈশ্বিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণভাবে বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যখন এই অভিযান শেষ হবে তখন ইরানের আর সমরাস্ত্র তৈরির সক্ষমতা থাকবে না। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একই বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথও কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, প্রতিবেশী অঞ্চলকে দিকে আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ইরান একটি বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মনে করা হচ্ছে। তার এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা আরো জোরালো হয়েছে। অন্যদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলি ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত কিছু মার্কিন অবস্থান লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল সহ 4 ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিভিন্ন দেশ। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি দীর্ঘদিন ধরে জড়িত। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA দীর্ঘ সময় ধরে ইরানের পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছে। পশ্চিমা দেশগুলোর একটি বড় অংশ মনে করে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ভবিষ্যতে নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। তবে ইরান বরাবরই বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি মূলত শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের জন্য। বিশেষজ্ঞদের মতে, এই ইস্যুতে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনাও সমান গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় সাধারণত আলোচনার মাধ্যমে সমাধানের উপর গুরুত্ব দিয়ে থাকে। তাদের মতে, সংলাপ এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব। একই সময় মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে জ্বালানি বাজার এবং বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। কারণ এই অঞ্চলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন কেন্দ্র। এখানে যে কোনো বড় পরিবর্তন আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ এবং দামের উপর প্রভাব ফেলতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ এখন এই পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে। আন্তর্জাতিক পর্যায়ে অনেকেই মনে করছেন, ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করবে কূটনৈতিক আলোচনা, আঞ্চলিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্যোগের উপর। সব মিলে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এখন বৈশ্বিক রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। আগামী সময়ে আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপ এবং বিভিন্ন দেশের অবস্থানই এই পরিস্থিতির ভবিষ্যৎ দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্লোবাল পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব পরিস্থিতি নিয়ে নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না।